বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে স্মরণ করে আমি লাইভে যাচ্ছি। আজ শুক্রবার, জুম্মা মুবারক এবং 3 তারিখ রাত 9টা। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন, আপনারা আমাকে একটু কল দিলে যে আপনারা কি আমার কথাগুলি শুনতে পাচ্ছেন বা কোনো ডিস্টার্ব হচ্ছে কি না একটু জানালে ভালো হয়। আপনারা যদি কেউ যুক্ত হয়েছেন বা হবেন, যদি দেখেন আমার কথাগুলি শোনা যাচ্ছে কিনা আমাকে বললে ভালো হয়। যাই হোক, আমি আজকে কথা বলবো বাংলাদেশ নবজাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি হিসাবে জাতীয়করণকৃত শিক্ষক আমি। আমাদের প্রাণের দাবি 73-23 মামলাটি 2 তারিখে রায় হয়েছে, সেই সম্পর্কে আমি কিছু কথা উপস্থাপন করতে যাচ্ছি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। বিষয়টা হচ্ছে 2 তারিখে যে মামলাটা রায় হয়েছে, সেই মামলাটা মূলত ছিল 12,977-15 এবং 14,344-15। সেই দুইটি মামলা যখন হাইকোর্টে রায় হয়, সেই রায়ের সুবাদে এবং কাজের সুবিধার্থে সেই দুইটি মামলাকে 71-23-এ পরিণত হওয়ার পর হঠাৎ করে আমরা জানতে পারলাম যে সরাসরি নিয়োগপ্রাপ্ত সাবেক সরকারি শিক্ষকবৃন্দ হঠাৎ করে ওনাদের সরাসরি নিয়োগ এবং জাতীয়করণকৃত শিক্ষকদের নিয়োগের ছোট বড় অর্থাৎ কে আগে গণনা পাবে চাকরি ক্ষেত্রে, তারা কি আগে থাকবে না জাতীয়করণকৃত শিক্ষকরা আগে থাকবে, সেই বিষয়টি এবং প্রমোশনের বিষয়টি নিয়ে তারা একটা মামলা এই মামলার সাথে যুক্ত করেছেন। কিন্তু মূলত 73-23 যে মামলাটি, এই মামলাটি হাইকোর্টের যে রায় ছিল, সেই রায়ে পরিষ্কার বলা আছে এবং এই কপি আমার হাতে এখন আছে, আমি দেখছি এবং কপি নিয়ে আমি কথা বলছি। পরিষ্কার 3টি দাবি আমাদের লেখা আছে। এসএমসি কর্তৃক নিয়োগ প্রধান শিক্ষকদের স্বপদে বহাল রাখতে হবে এবং চাকরিকাল গণনার ক্ষেত্রে 50% যুক্ত করে তাদেরকে গ্রেডেশন দিতে হবে এবং সর্বোপরি টাইম স্কেল প্রদান করতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 26,193টি বিদ্যালয় জাতীয়করণ হয়েছিল 2013 সালের 9ই জানুয়ারি। 3টি ধাপে জাতীয়করণ করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে জাতীয়করণ করা হয়। জাতীয়করণের নীতিমালা যা ছিল, এই নীতিমালা আলোকে বেসরকারিভাবে যারা ছিলাম আমরা, যারা এমপিওভুক্ত ছিলাম, সকলেই একটি নীতিমালা অর্থাৎ 1974 অ্যাক্টের 8 অ্যাক্টের মাধ্যমে
৭৪ অ্যাক্টের মাধ্যমে আমরা জাতীয়করণ হয়েছি। নীতিমালা যেভাবে ছিল এসএমসি কর্তৃক আমাদেরকে নিয়োগপ্রাপ্ত করেছে। সম্মানিত সুধী মণ্ডলী বা শিক্ষকবৃন্দ, এখানে 13 সালের সংশোধনী যে গেজেট হয়েছে সর্বশেষ, সেই গেজেট আমার সামনে, ওই যে 13 সালের যে সংশোধনী গেজেট, সেই গেজেটে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে কার্যকর চাকরিকাল গণনা করতে হবে। এমনকি এই কথাটাও বলা আছে যে যদি কোনো শিক্ষক চাকরির 4 বছর থাকতে নিয়োগপ্রাপ্ত এসএমসি কর্তৃক হয়ে থাকেন, তাহলে তাদেরকে যুক্ত করা হবে না এই 50%-এর মধ্যে। দ্বিতীয় কথাটা হলো, এখানে আমি কথাগুলো কেন বলছি আমি বিশ্লেষণ করব। পরিষ্কারভাবে বলা আছে যে বিধিমালা 4-এর অধীনে কোনো শিক্ষকের নিয়োগ প্রদানের তারিখ হইতে কার্যকর চাকরিকালের ভিত্তিতে শিক্ষক পদে তাহার জ্যেষ্ঠতা গণনা করা হইবে এবং উক্ত তারিখের অব্যাহতির পূর্বে নিয়োগ বিধির অধীন শিক্ষক পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত সর্বশেষ ব্যক্তির নিচে উক্ত শিক্ষকের অবস্থান নির্ধারিত হবে। এই কথাটা আমার বলার উদ্দেশ্য হলো, আমাদের সহযোদ্ধা শিক্ষক ভাইয়েরা যারা, আমি আজকে লাইভে আসতাম না, যারা গেজেট সম্পর্কে, গেজেটের অনুসারেই যদি আজকের 2 তারিখের রায় হয়ে থাকে, তাহলে গেজেটে এই কথাটা যদি উল্লেখ হয়ে এই রায়টা বলবৎ থেকে থাকে, তাহলে এই গেজেটেরই তো একটা অংশ পরিষ্কারভাবে সর্বপ্রথম উল্লেখ করা আছে যে তাদের নিয়োগকৃত শিক্ষকের চাকরিকাল, এসএমসি কর্তৃক চাকরিকাল তাদেরকে 50% যুক্ত করা হবে। এমনকি সরকারি নিয়োগ বিধির 4 বছর পূর্ণ না করা হলেও তাদের চাকরিকাল সেখান থেকে গণনা করা হবে না। তাহলে এই বাক্যটা কোথায় গেল এই রায়ের মধ্যে? দ্বিতীয় প্রশ্নটি হলো, এটা হলো 13 সালের সংশোধনী যে আইন, এই গেজেট 13 সালের সংশোধনী আইন, এবং এখানে আমার সামনে উপস্থিত আছে এই যে 12,907-এর রায়ের কপি এবং 14,344-এর কপি। এখানে 14,344-এর মামলার রায়ের কপির মধ্যে 3টি বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে এই মামলার সাথে যে আমাদের সরকারি ভাইদের যে মামলা, বয়সকাল সরাসরি নিয়োগের ক্ষেত্রে, সেটা আমরা মেনে নিলাম, বা প্রমোশন, পদোন্নতি সকলের প্রয়োজন। কেন? যে এই জাতীয়করণকৃত টিচাররাও যদি 50% কাউন্টিং করা হয়, তখন সকল শিক্ষক প্রমোশন পাবে, এটা আমরা মেনে নিলাম। কিন্তু সর্বশেষে যে কথাগুলি বলা আছে, 13 সংশোধনী গেজেটে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে নিয়োগের ক্ষেত্রে একজন প্রধান শিক্ষক, 4 জন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। পরিষ্কারভাবে লেখা আছে।
গেজেট সংশোধনী 13 সালে যেটা হয়েছে এটাই আমার সামনে। তাহলে আমরা নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকরা আমরা কি দোষ করেছি? আমাদের হাইকোর্টের রায় সম্পূর্ণ বাতিল করে একটা প্রজ্ঞাপনের একটা অংশ থেকে একটা অংশ রায় হইল, আর বাকি দুইটা অংশ আপনার রায় হলো না। হাইকোর্টের রায় বাতিল, এটা কোনোদিন কাম্য হতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আমরা শিক্ষক, আমরা জাতি করার কারিগর। আমাদের সরকারি শিক্ষক ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আজকে 2 তারিখ পরের থেকে এই লাইভে, টিভিতে, পেপার পত্রিকাকে কিনে ফেলছেন, আপনাদের টাকা আছে। আপনারা রায়ে বলছেন কি পত্রিকা এবং টিভিতে, পত্রিকা না, এই টিভি লাইভ এতে ফেসবুকে বা সংবাদপত্রে আপনারা বলাচ্ছেন কি যে চলতি দায়িত্বে নিয়োগের কোনো বাধা নাই এখনের এই রায়ের বলে। এমনকি আরও বলছেন যে যেহেতু মন্ত্রী মহোদয় নিজে বলছেন যে অদ্য থেকে 32,000 শিক্ষক, প্রধান শিক্ষক নিয়োগের কোনো বাধা নাই। কিন্তু আমার মাননীয় মন্ত্রী, আমার অভিভাবক, আমি মন্ত্রী মহোদয়কে বলবো, এই বাংলাদেশে আমি বাংলাদেশ নবজাতীয়করণকৃত শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি হিসাবে বারবার এই কথাগুলি আমি উত্থাপন করে আসছি যে শিক্ষকরা যদি মামলায় চলমান থাকে তাহলে তারা তাদের গঠনগত মান, উন্নয়ন, শিক্ষা মানসম্মত কিভাবে তারা দিবে আমাদের শিক্ষার্থীদেরকে। এই বিষয়ের উপর যদি আপনি নখদর্পণ করেই থাকেন, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতেছি। দেখেন, পূর্বের সরকার জাতীয়করণ করছে ঠিকই, কিন্তু আপনার এই জাতীয়করণকৃত শিক্ষকরা প্রথম ধাপে জাতীয়করণ গেজেট হয়েছে 1/1/14-তে, দ্বিতীয় ধাপে গেজেট হয়েছে 1/12/16-তে, তৃতীয় ধাপে গেজেট হয়েছে 15/3/12-তে, 18-তে। কিন্তু এই শিক্ষকগুলো জাতীয়করণ করেছে, আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, যারা আমাদের অভিভাবক, যারা আমাদের দিক নির্দেশক, যাদের কথায় আমরা চলতে হবে, যাদের মানকতা না করলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আপনারা যদি আমাদেরকে এইসব বিষয় পত্রিকা, পেপার, টিভিতে প্রকাশ করেন তখন বড় দুঃখ লাগে। আমি একটা লাইভে দেখলাম আমাদের অ্যাটর্নি জেনারেল বলছেন যে গ্রাম্য শিক্ষক নিয়োগ হয়েছে, এই গ্রাম্য শিক্ষকরা থাকবে, অর্থাৎ জাতীয়করণকৃত টিচাররা হলো গ্রাম্য শিক্ষক, গ্রাম্য শিক্ষকরা থাকবে এই কার নিচে? সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিচে। স্যার, ওনারাও শিক্ষক, আমরাও শিক্ষক। জাতীয়করণকৃত শিক্ষকদের কথা যদি আপনারা ভাবতেন, বা যদি না ভাবেন, এখন শিক্ষকরা আত্মহত্যা ছাড়া কোনো তাদের উপায় নেই। কোনো শিক্ষক 90 সাল 95 সাল থেকে তার নিজের টাকায়, নিজের সম্পদ, নিজের অর্থ, নিজের শ্রম, নিজের মেধা কাজে লাগিয়ে কোনো উপায়ে 13 সালে এসে জাতীয়করণ হয়েছে নিজের সম্পত্তি দিয়ে, তার যোগ্যতার বলে। আপনার বেসরকারি নীতিমালার আলোকেই আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি। একজন শিক্ষক যদি 95 সাল থেকে চাকরি করে, তাহলে নীতিমালায় এটাও তো লেখা আছে যে 7 বছর 8 বছর যখন একজন সহকারী শিক্ষক নিয়োগ হবে, তখন এই 8 বছর চাকরি করার পরে তাকে প্রধান শিক্ষকের প্রমোশন বা পদোন্নতি দেওয়া সম্ভব। কিন্তু এই জাতীয়করণকৃত শিক্ষকবৃন্দ যদি 90, 95, 2000, 2005, 6, 7, 8, 9-এর পরে তো কোনো বেশি টিচারই নেই যে নিয়োগপ্রাপ্ত হয়েছে। কিছু কিছু টিচার 12, 11, 12-তে নিয়োগ হয়েছে, কিন্তু সকল টিচারই 4, 5, 6
এর আগে নিয়োগপ্রাপ্ত হয়েছে। এই শিক্ষকবৃন্দ তাদের অর্থ মেধা শ্রম দিয়ে যখন জাতীয়করণ করা হয়েছে, এরপরেও যে তাদের দুঃখ দুর্দশা, এই যে জলাঞ্জলি দিয়ে তারা সহকারী শিক্ষক হিসাবে গেজেট প্রাপ্ত হয়েছে, তাদের আজ পর্যন্ত কোনো চাকরির বয়সকাল গণনা নিয়ে গ্র্যাজুয়েশন সিলেকশন করা হয় নাই। বাধ্য হইয়া বিগত সরকার যে লাঞ্ছনা দিয়ে গেছে, শিক্ষকদেরকে জাতীয়করণ করেছে ঠিক আছে, কিন্তু এই শিক্ষকদের যে লাঞ্ছনা দিয়ে গেছে, শিক্ষকদের কান্নায় আজকে আমি সারা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগ জেলাতে যখন গিয়েছি, আমি লক্ষ্য করেছি আজকে প্রথম ধাপের কিছু শিক্ষক তারা কান্নার রুলে ভেঙে পড়েছে যে তাদেরকে কেন কোন কোন এর বলে ৭৪-এর একটে যখন জাতীয়করণ করা হয়েছে ১৩ সালে, এই একটে এই যে টাইম স্কেলগুলো কাটিয়ে দেওয়াই হলো কেন? তাদের আবার এই রিটায়ার্ড হওয়ার পরে এই ৭ লাখ ৮ লাখ টাকা একজন সরকারি শিক্ষক সে বেতন পাইয়া চাকরি শেষে যদি শূন্য হাতে সে বাড়ি যায়, তাহলে তার ভবিষ্যৎ কি হতে পারে? আর সেই উপায়ের উপরে আমরা বড় আশা করেছিলাম যে ২৪-এর সেই ৫ই আগস্টের বৈষম্যের পর যখন সরকার পরিবর্তন হয়েছে, এই শিক্ষকদের মনে হয় দুর্দশা কিছুটা লাঘব হবে। সেই দুর্দশার লাঘবের প্রতিফলন আমরা এই ২ তারিখে কি দেখলাম? আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের অভিভাবক উনি বলছেন যে আজ থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। একটি মামলার আপনি রায় পেয়েছেন স্যার, আরও মামলা রয়েছে ২৭,০৯৯টি। আপনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনি একজন মন্ত্রী, আমাদের অভিভাবক, আপনি আজকে এই মামলা এইভাবে যদি রায় হয়ে আমাদের এই সকল বিষয় জলাঞ্জলি দেওয়া হয়, তাহলে বিগত সরকারের যে শিক্ষকদেরকে অবহেলা বৈষম্য করেছে, সেই বৈষম্যের শিকার তো আমরা এই সরকারের প্রতি কখনো আশা করছি না। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া যেহেতু সরকার গঠন করেছেন এবং উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এবং উনি যে বক্তব্য পেশ করছেন যে শিক্ষা ব্যবস্থাকে আমি সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে আমি উন্নয়ন করব, শিক্ষা ব্যবস্থার যদি উন্নয়ন করতেই হয় তাহলে ১,১৪,০০০ শিক্ষককে প্রথম অবস্থায় ২ তারিখের যে রায় হয়েছে, মাননীয় স্যার বা মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, অধিদপ্তরের যারা আছেন বা অ্যাটর্নি জেনারেল মহোদয়, আপনারা শিক্ষকদের খোঁজ নিয়ে দেখেন তাদের কান্নার রুল কি অবস্থায় হয়েছে, তাদের কান্না কি অবস্থায় হচ্ছে। তারা বেতনই পায় কয় টাকা, আবার চাকরি শেষে তারা ৭ লাখ ৮ লাখ টাকা তাদের কেটে নেওয়া হবে এবং তারা দীর্ঘদিন ৯৫, ৯০, ২০০০ সাল থেকে চাকরি সহকারী শিক্ষক হিসাবে নিজের জমি, নিজের জায়গা, সম্পদ দিয়ে জাতীয়করণ হয়ে তারপরে এখন আজ পর্যন্ত সেই সহকারী শিক্ষক হিসাবে জলাঞ্জলি দিয়ে শিক্ষকতা করে আসছি আমরা। আর আমাদের আজ পর্যন্ত জাতীয়করণ করে মর্যাদা দেওয়া হয়নি। শিক্ষার জাতি গড়ার কারিগর হয়ে থাকে প্রাথমিক শিক্ষা, জাতির স্তম্ভ। আর এই প্রাথমিক শিক্ষার যদি শিক্ষকদেরকে এরকম জলাঞ্জলি দেওয়া হয়, তাহলে মানসম্মত প্রাথমিক শিক্ষা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? আমি প্রশ্ন রেখে গেলাম। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি সেই বিষয়টি অবশ্যই আমরা আগামী কিছুদিনের ভিতরে, কয়েকদিনের ভিতরেই আমরা আপনার সাথে সাক্ষাৎ করব, কারণ পরীক্ষার পরবর্তী সময়টা আমরা ছাত্রছাত্রীদেরকে গুছানোর জন্য, আমরা তাদেরকে শিক্ষা অর্জনের জন্য আমরা শ্রম দিচ্ছি। আমরা অবশ্যই এই রায়ের পরে আমরা অত্যন্ত মর্মাহত, আমরা আপনার সাথে সাংগঠনিকভাবে সাক্ষাৎ করব এবং সর্বোপরি সব বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করব। আর আমার ভাইয়েরা সরকারি শিক্ষক মহোদয়কে অনুরোধ করব, এক ভাই লাইভে এসে বলছেন যে গেজেট প্রথম ধাপের, দ্বিতীয় ধাপের, তৃতীয় ধাপের গেজেট অনুসারেই এই ৭৩-২৩ মামলার রায় হয়েছে। আরে ভাই, আমার হাতে এই গেজেটের কপি আছে,
আমি গেজেটের কপি নিয়েই কথা বলছি। এই গেজেটের কপিতে পরিষ্কারভাবে লেখা আছে যে তাদেরকে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরকে সেই পদেই বহাল রাখতে হবে, এবং হাইকোর্টের রায় সেটাই দিয়েছিল। এবং বলা আছে সেটা যে চাকরিকাল তাদের 50% কাউন্টিং করে তা গণনা করতে হবে। এমনকি এটাও লেখা আছে একই আইনে, যে আইনে আপনারা রায় পেয়েছেন জ্যেষ্ঠতা, যেমন সরাসরি নিয়োগ, আমাদের জাতীয়করণকৃত টিচাররার আগে চাকরিকাল গণনা করা হবে। তাহলে যদি এইটা রায় আপনাদের পক্ষে হয়ে থাকে, তাহলে একই প্রজ্ঞাপনে লেখা আছে যে প্রধান শিক্ষকদের 50% কাউন্টিং করে তাদেরকে গ্রেডেশন প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের রায়টা কোথায়? এই জন্য আপনারা যে ব্যঙ্গাত্মকভাবে লেখালেখি শুরু করছেন, আপনারা শিক্ষক, আমরাও শিক্ষক, আপনারা সরকারি সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আর আমরা নিজের বাবার টাকা, নিজের বাবার অর্থ, নিজের বাবার সম্পদ বিলিয়ন দিয়ে আমরা জাতীয়করণ হয়েছি। আর জাতীয়করণ হয়ে আজকে আমরা এই জলাঞ্জলি দিচ্ছি। আপনারাও তো আমাদের ভাই। আপনারা এইভাবে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, আমি লাইভে দেখছি, আপনারা যেসব কথাবার্তা বলছেন এগুলি পরিহার করা উচিত। আমরা শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর, আমাদের কাছ থেকে সে ছাত্রীরা শিক্ষা অর্জন করবে। আর আমরা যদি নিজেরাই এরকম ভুল পথে চলি, তাহলে আমরা জাতিকে কি শিক্ষা বা কি আমাদের কাছ থেকে জাতি আশা করতে পারে? আমি অনুরোধ করব আপনারা এইসব বিষয় পরিহার করুন। মামলা একটার রায় হয়েছে, আরও মামলা রয়েছে 27,099টি। এখন আপনি বলতেছেন কালকে আপনি নিয়ে গ্রেডেশন পদোন্নতির চিঠি পৌঁছাইয়া দিবেন। হ্যাঁ, আইন নিজস্ব গতিতে চলে। অবশ্যই আমাদের এই পদোন্নতি হওয়ার প্রয়োজন আছে, অবশ্যই আমাদের টাইম স্কেল হওয়ার প্রয়োজন আছে, অবশ্যই আমার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুসারে আমি আমার প্রাপ্যতা ফিরে পেতে চাই। কিন্তু এই যে রায়টা হলো, এই মামলার 3টা বিষয় এই মামলার উপর এসে আপনাদের চাপিয়ে দিয়ে কিভাবে যে মামলার রায় হলো সেটাও পরবর্তীতে আমরা দেখছি। আমরা অবশ্যই সেই মামলার প্রতি আবার আপিলে যাব, কারণ আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আমরা এই বৈষম্যের শিকার হয়েছি 13 সাল থেকে জাতীয়করণ হয়েও। এখন আমরা সেই বৈষম্যের পার হওয়ার জন্য আমরা আশা করেছি, কারণ এখন যেহেতু 2024 সালে 5ই আগস্টে আমরা নতুনভাবে বাংলাদেশ গঠনের আশা প্রকাশ করছি। আমরা আমাদের আইনের শাসন প্রয়োগ করব, এবং আইনের শাসন প্রয়োগে আমরা অবশ্যই আমাদের সুশাসনের ব্যবস্থায় আমরা এগিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী আমার লাইভ যদি দেখে থাকেন, মন্ত্রী এবং সচিব যারা আমাদের অভিভাবক, আপনারা অবশ্যই বিষয়টি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে সুদৃষ্টিতে বিবেচনা করবেন। জাতীয়করণ 13 সালের 9ই জানুয়ারি জাতীয়করণকৃত 26,193টি বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা হয়েছে 1,14,000। এই 1,14,000 শিক্ষকের মন মানসিকতা যে এই 2 তারিখের মামলার রায়ে কি হয়েছে সেটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হলে শিক্ষক যারা তাদেরকে অবশ্যই মর্যাদা দিতে হবে। শিক্ষকদের মর্যাদা যদি আপনারা না প্রয়োগ করতে পারেন, তাহলে শিক্ষা ব্যবস্থা কোনোদিন উন্নতি লাভ হবে না এবং উন্নয়ন করা সম্ভব না। এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন। বিশেষ করে আমি আশা রাখি আমাদের ভাই শিক্ষকবৃন্দ আপনারা পদোন্নতি পান, আমরাও পদোন্নতি পাই, আমরা আপনাদের সাথে কেন এইসব দ্বন্দ্বে জড়াতে যাব? কিন্তু আপনারা যেভাবে ফেসবুকে থিয়েটার্স এবং যেভাবে আলোচনা এবং যেভাবে আমাদের শিক্ষকদেরকে উস্কানিমূলক ব্যবহার করছেন, এগুলো পরিহার করা আমাদের উচিত। আমরা চাই না যে আমরা শিক্ষকদের মধ্যে এরকম পাল্টাপাল্টি দলাদলি হয়ে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হোক। আমি সর্বোপরি আমার সারা বাংলাদেশের শিক্ষক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, নিজে জ্ঞান অর্জন করেন এবং সেই জ্ঞানগুলো আমাদের শিশু বাচ্চাদেরকে যাতে আমরা সঠিকভাবে দিক নির্দেশনা অনুসারে, কারিকুলাম অনুসারে তাদেরকে জ্ঞান দিতে পারি সেই চেষ্টা করবেন। এবং আমাদের অভিভাবকবৃন্দকে আমি অনুরোধ করব যাতে আমাদের নীতিমালাগুলো
পরিপত্রগুলো সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে আমাদের সেই বিষয়গুলো আপনারা বিবেচনায় নেবেন এই আশা এবং ভরসা রেখে, এবং আমার এই লাইভে যদি আমার কথায় কোনো আমি ভুল ত্রুটি করে থাকি, আমার শিক্ষক বৃন্দ সহ আমাদের অভিভাবক বৃন্দ, মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় এবং অ্যাটর্নি জেনারেল এবং আইন বিশেষজ্ঞ যারা আছেন, যদি আমার কথায় কোনো রাগান্বিত হয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আইন নিজস্ব গতিতে চলে। যাতে আমরা সঠিক আইনের প্রয়োগ করে আমাদের সঠিক অধিকারটা আমরা ফিরে পেতে পারি এবং দেশে সঠিক আইনের প্রতিষ্ঠিত হয়, সেই আশা ভরসা রেখেই আমি আমার লাইভের বক্তব্য এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভীতি কই রে, বন্ধ করস না।